দেশজুড়ে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়ছে। আগামী কয়েকদিন ৮টি বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রাও। সোমবার ১৪ এপ্রিল রাতে আবহাওয়া অধিদপ্তরের ১-২-০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। পূর্বাভাসে আরও জানানো হয়, বর্তমানে সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চলসহ ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খুলনা, বাগেরহাট ও পটুয়াখালী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার ১৫ এপ্রিল সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উল্লিখিত ৮ বিভাগের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বুধবার ১৬ এপ্রিল দিনেও থাকবে একই ধারা। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশালের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা ১ হতে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বৃহস্পতিবার ১৭ এপ্রিল ও শুক্রবার ১৮ এপ্রিল একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে, যার ফলে আবারও বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এপ্রিল মাসে এমন আবহাওয়া স্বাভাবিক হলেও বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।